ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতির মাঝেই নতুন করে উত্তেজনা শুরু হয়েছে চীন ভারত সীমান্তে। আবারও নতুন করে ২৭টি জায়গার নাম পরিবর্তন করল চীন, যা বরাবরের মতোই প্রত্যাখ্যান করল ভারত। ভারতের অরুণাচল নিয়ে যে বলেছে তা সব সময় ব্যর্থ। ভৌগোলিকভাবে ভারতের সবচেয়ে জটিল অবস্থানে আছে এই অরুণাচল। পূর্ব ভারতের সবচেয়ে বড় প্রদেশ হলো অরুণাচল। মোদির যে হিন্দু ন্যারেটিভ বা হিন্দুইজম, এটা এখানে কাজ করে না, কারণ এখানে হিন্দু আছে মাত্র 25 থেকে 29%। জনসংখ্যা সবচেয়ে বেশি এখানে খ্রিস্টান, তারা প্রায় 30%। বাকি আছে ডলিপোলো, তারা প্রায় 30%-এর মতো। বিজেপি এমনকি কংগ্রেসের পলিসিও এখানে ব্যর্থ। আর তারা এর প্রথমে নাম দিয়েছিল নাফা, পরবর্তীতে ইউনিয়ন টেরিটরি, এবং ৮৭-তে এসে নাম পরিবর্তন করে করে অরুণাচল প্রদেশ। নেহেরুর যে হিন্দি চীনা ভাই ভাই, তাও এখানে কাজ করেনি। ভারতীয়রা ম্যাকমোহন লাইন মানলেও চীনেরা মানে না। তখন ভারত ও চীন উভয়েই সামরিক শক্তিতে অনেক পিছিয়ে ছিল। চীনের সাথে ছিল তখন আমেরিকা, আর ভারতের সাথে ছিল পরাশক্তি রাশিয়া। ১৯৬২ সালের যুদ্ধে পিএলএ লাদাখ এবং অরুণাচল দখলে নেয়। চীন প্রস্তাব দেয় উভয়েই বর্তমান অবস্থান থেকে ২০ কিলোমিটার পিছনে ফিরে যাক। ভারত রাজি হয় না। তখন চীন নিজ সিদ্ধান্তে কাশ্মীরের দখলকৃত অংশ আকসাই চীন নাম দিয়ে দখলে নেয় আর অরুণাচল ছেড়ে দেয়। কিন্তু তখন যুদ্ধ থামানোর জন্য ছেড়ে দিলেও এ নিয়ে কিন্তু চীনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। চীন আস্তে আস্তে বিভিন্ন জায়গায় নাম পরিবর্তন ও সামরিক স্থাপনা করছে, সুকৌশলে বসতি স্থাপন করছে। যে কোনো সময় সুযোগ পেলে অরুণাচল আক্রমণ করবে চীন, আর চীনকে ঠেকানোর ক্ষমতা ভারতের নেই। আজকের মতো এখানেই, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।